একদিনের ছুটি পেয়েছেন, কোথায় যাবেন ভাবছেন? চলে আসুন পরিবারকে নিয়ে সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য। আলিপুর চিড়িয়াখানা ছোট থেকে বড় সবারই কিন্তু ভালো লাগার জায়গা। এখানে আসার জন্য যে টিকিটটি কিনবেন সেটা আপনারা অনলাইনেও কাটতে পারবেন, অফলাইনেও কাটতে পারবেন। অনলাইনে কাটার জন্য আপনাদের জুয়ের একটা অ্যাপ আছে, সেখান থেকে আপনারা অনলাইনে কেটে নিতে পারবেন। আর যারা অফলাইনে কাটবেন তাদের কিন্তু এখানে এসে টিকিট কাটতে হবে। বাড়ি থেকে রান্না করে এনে এখানে বসে পিকনিক করার ভালো জায়গা এর থেকে আর হয় না। এখানে সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ছোটদের হচ্ছে 20 টাকা আর বড়দের হচ্ছে 50 টাকা। এবারে আমরা টিকিট কাটা হয়ে গেছে, চলুন এবারে ভিতর দিকে যাওয়া যাক। ভিতরে ঢোকার সময় কিন্তু কোনো প্লাস্টিক জাতীয় জিনিস নিয়ে ঢোকা যাবে না। এই আমরা চিড়িয়াখানায় প্রবেশ করে গেছি। সামনে আছে একটা চার্ট, কী কী অ্যানিম্যালস এখানে আছে সেগুলো সমস্তটা এখানে দেওয়া আছে। আপনারা ম্যাপ ধরে ধরে গিয়ে দেখে নেবেন। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। এখানে ম্যাকাও আছে, দেখে নিয়ে এবার। যারা পাখি দেখতে পছন্দ করেন তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। এখানে রং বেরঙের এই পাখিগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। সব ঝগড়া করছে। পাখি দেখা হয়ে গেলে এবারে আমরা সামনের দিকে এগিয়ে আসলে এখানে দেখা যাবে নানান বিদেশি বক। এখানে অনেক ধরনেরই বক আছে। আমি এখানে দুটো বক দেখতে পাচ্ছি, লেখা রয়েছে খন্তি বক আর আছে প্রিন্টেড বক। বাদবাকি অনেক ধরনের বক কিন্তু এখানে আছে। বক দেখার পর এবারে সামনের দিকে এগিয়ে আসলে এখানে দেখা যাবে হাতি আছে। এখন বিকেলবেলা হয়ে গেছে, তাই হাতিগুলো কিন্তু যার যার ঘরে শেষে ঢুকে গেছে। তাও তোমাদের জন্য একবার জুম করে সামনে দেখিয়ে দিই। এই হচ্ছে হাতি দাঁড়িয়ে রয়েছে। হাতি দেখার পরে এবারে সামনের দিকে এগিয়ে আসলে এখানে আছে সাদা ময়ূর। সাদা ময়ূর দেখার পর এবারে আমরা দেখব লায়ন। এই হচ্ছে লায়নের জায়গা, সামনে দেখছো ঘুরে বেড়াচ্ছে। লায়ন দেখার পরে এখানে আমরা সামনের দিকে এগিয়ে আসলে এখানে পুরো লাইন দিয়ে নানান ধরনের বিদেশি পাখি রাখা আছে। পাখি দেখা হয়ে গেলে এবারে আমরা সোজা রাস্তায় আসলে এখানে পড়বে ইমু পাখি। এই হচ্ছে ইমু পাখি। ইমু পাখি দেখা হয়ে গেলে তার পাশেই আছে এখানে কালো রাজহাঁস। কালো রাজহাঁস দেখার পরে ঠিক তার পাশেই একটা সুন্দর বিদেশি পাখি রাখা আছে। এটি কিন্তু নতুন এসছে। পাখিটির মাথায় ঝুঁটিটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এর পাশেই আছে সাদা রাজহাঁস। সাদা রাজহাঁস দেখার পরে এবারে সামনের দিকে এগিয়ে আসলে এখানে দেখতে পাবে তোমরা জলহস্তী। জলহস্তী দেখা হয়ে গেছে, এবারে আছে সামনে জিরাফের জায়গা। চলো সামনের দিকে এগিয়ে যাই। এখানে রাখা আছে জিরাফ।
এতক্ষণ কিন্তু 3টে জিরাফ দাঁড়িয়েছিল। এবারে দেখতে পাচ্ছি সমস্ত জিরাফগুলো কিন্তু একে একে বেরিয়ে আসছে। চিড়িয়াখানায় জিরাফ তো দেখে নিলাম, এবারে এই জিনিসটা একবার দেখো। এরকম গাছে বাদুড় ঝুলে থাকতে তোমরা কে কে দেখেছো, কোথায় দেখেছো একবার কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ সব বাদুড়গুলো কিভাবে ঝুলে রয়েছে। এই একমাত্র চিড়িয়াখানায় আসলেই এই বাদুড় কিন্তু আমরা দেখতে পাই। বাদুড় দেখা হয়ে গেছে, এবারে আমরা সামনের দিকে এগিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। ডিসেম্বর মাস পড়ে গেছে আর চিড়িয়াখানায় আসবো না তা কি করে হয়। আমিও কিন্তু তোমাদের মতন প্রত্যেক বছরেই চিড়িয়াখানায় আসি। তোমরা কে কে প্রত্যেক বছর চিড়িয়াখানায় আসো একবার কমেন্টে জানিও। এবারে সামনের দিকে এগিয়ে আসলে এখানে একটা বড় প্যাঁচা স্ট্যাচু করা আছে। ওর ভিতরে গেলে এখানে দেখা যাবে সজারু। সজারু দেখার পর বেরিয়ে আসলে এখানে দেখা যাচ্ছে গন্ডার। গন্ডার দেখা হয়ে গেলে এবারে সামনের দিকে এগিয়ে আসলে এখানে যে কাচের ঘর করা আছে তার ভিতরে আছে চিতাবাঘ। চিতাবাঘ দেখা হয়ে গেছে, এবারে আমরা এগিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছি সমস্ত শিয়াল রাখা আছে। এটা পুরোটাই কিন্তু শিয়ালের ঘর। শিয়াল দেখা হয়ে গেছে, এবারে আমরা আরেকটু এগিয়ে আসলে এখানেও কিন্তু কাঁচের ঘেরা রয়েছে। এখানে আছে সাদা বাঘ। এই হচ্ছে সামনে আসছে দেখো সাদা বাঘ। সাদা বাঘ দেখা হয়ে গেলে এবারে আমরা আরও একটু এগিয়ে আসলে এখানে পুরোটাই বাঘ রাখা আছে। আর বাঘের সাইজগুলোও কিন্তু খুব বড় বড়। এই হচ্ছে আমাদের পুরো বাঘের জায়গাটা। আমাদের চিড়িয়াখানার বয়স কিন্তু দেখতে দেখতে 150 বছর পূর্ণ হলো। বাঘের খাঁচা দেখা হয়ে গেছে, এবারে আমরা সবুজ অরণ্যের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, বিকেলের কুয়াশা হালকা হালকা আর চারিদিকে জল, মাঝখানে এই গাছের স্তূপ, কত সুন্দর লাগছে। যেন আমরা মনে হচ্ছে পুরুলিয়ায় চলে এসেছি। এত সুন্দর জায়গা। পুরুলিয়াতে ঠিক এই রকম ধরনেরই সব সবুজ অরণ্য দেখা যায়। সবুজ অরণ্য দেখতে দেখতে এবারে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে এসেছি। এখানে দেখা যাচ্ছে খ্যাঁকশিয়াল।
ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, ওরা ঠিক বুঝতে পেরেছে এই যে লোক এসে গেছে, ওরা এই জন্য ছোটাছুটি করছে। দেখো কিভাবে ওরা দৌড়াচ্ছে খাওয়ার জন্য। আর এদিকে লোকটা লাঠি নিয়ে ওদের ঘরে ঢোকানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা। ওইদিকে দেখো বাঘের গর্জন শুনতে পাচ্ছ? ও লায়নের গর্জন, সরি আমি ভুল বলে দিয়েছি।